ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতের কলকাতায় যারা তদন্ত করছেন সেই তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির 3 সদস্য ঢাকায় এসেছেন। বিকেলে তারা ডিএমপির মিন্টু রোড ডিবি কার্যালয়ে এসে এডিশনাল কমিশনার হারুনুর রশিদের সাথে বৈঠক করবেন। তাদের কাছে প্রাপ্ত যে সমস্ত তথ্য উপাত্ত রয়েছে সেগুলোর সাথে বাংলাদেশে প্রাপ্ত তথ্য উপাত্তগুলো মিলিয়ে দেখবেন তারা। ঢাকায় যারা আটক হয়েছে তাদেরকেও আটক করা হয়েছে কলকাতা থেকে সন্দেহভাজনদের তালিকা পাওয়ার পর। এ কারণে যারা ডিবিতে আটক আছেন যে 3 জন, এক নারীসহ, তাদেরকে কলকাতা থেকে আসা গোয়েন্দা কর্মকর্তারাও নিবিড় জিজ্ঞাসাবাদ করবেন। এদিকে ঢাকার গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন এই আটক হওয়া 3 জনের জিজ্ঞাসাবাদে তারা এমন কিছু তথ্য পেয়েছেন যাতে তারা নিশ্চিত হয়েছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। এ কারণেই কিছুক্ষণ আগে তাদেরকে ওই মামলায়, যে মামলাটি সংসদ সদস্যের মেয়ে গতকালকে শেরেবাংলানগর থানায় দায়ের করেছিলেন, হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্তের সাথে সংশ্লিষ্ট ডিবির উপপুলিশ কমিশনার আব্দুল আহাদ জানিয়েছেন আগামীকাল দিনের কোনো এক সময়ে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্যে তাদেরকে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে পাওয়া গেলে আরও জিজ্ঞাসাবাদ করা যাবে, এ কথা জানিয়েছেন সেই উপপুলিশ কমিশনার। বিকেলে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা হবে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। তারপরেই জানা যাবে আরও অনেক চমকপ্রদ তথ্য। মিন্টু রোড গোয়েন্দা কার্যালয় থেকে এনামুল কবির, রূপম, চ্যানেল আই।